আমরা এখন আছি সাতমাথায়। সাতমাথা আজকে আমরা দেখতে পাচ্ছি একটা মানববন্ধন হচ্ছে বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। তারা সরকারিকরণের জন্য দাবি দাওয়া নিয়ে আসছে। দেখতে পাচ্ছি, আমরা একটু ফুটেজটা নেব। কলেজের যিনি প্রিন্সিপাল অধ্যক্ষ তিনি চান না এটি সরকারিকরণ করা হোক। এক্ষেত্রে আমাদেরও একটি পর্যবেক্ষণ আছে, কেন চান না। আমরা জানতে পেরেছি এই স্কুলের অনেক শিক্ষকের যোগ্যতার প্রশ্ন আছে। এই স্কুলে অনেক অনিয়ম আছে, অনেক দুর্নীতি আছে। সরকারিকরণ হলে সেই যোগ্যতার প্রশ্নে দুই একজন শিক্ষক এখানে থাকার সুযোগ পাবে না। আজকে এই চক্রটি আমাদের বগুড়া জেলা প্রশাসনকে বারবার ভুল বুঝাচ্ছে, জেলা প্রশাসনকে বিভ্রান্ত করছে। আমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বর্তমান জেলা প্রশাসক একজন মেধাবী এবং বগুড়াবাসীর জন্য একজন ভাগ্যবান জেলা প্রশাসক হিসাবে আমরা পেয়েছি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ তিনি আসার পরেই বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ তিনি নিয়েছেন। তিনি আসার পরেই হোসনে আফরোজ জেলা প্রশাসক, তিনি আসার পরেই বগুড়া দীর্ঘদিন হলে বগুড়ার মানুষের যে চাওয়া পাওয়া ছিল বগুড়াকে সিটি কর্পোরেশন করতে হবে, বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে হবে, ইতিমধ্যেই তার ঘোষণা এবং আইনগত কার্যক্রম শুরু হয়ে গেছে। আজকে সেই জায়গায় বিএম মডেল স্কুলকে সরকারিকরণ করার দাবি উঠেছে। আমি শহর নয়, বগুড়া আজকে একটি মহানগর। এই মহানগরের ভিতর একটি বিএম স্কুল থাকবে, সরকারিকরণ হবে না, তা হতে পারে না। আমি আশাবাদী বগুড়া জেলা প্রশাসক তিনি উদ্যোগ নিয়ে এই স্কুলকে সরকারিকরণ করার জন্য যা কিছু ফাইল তৈরি করা দরকার তা আপনি করবেন। যেমন আপনি করেছেন বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার জন্য যা কিছু করার আইনগত তা আপনি করে আজকে সেটা আলোর মুখ দেখার ব্যবস্থা আপনি করেছেন। আপনি আলোর মুখ দেখার ব্যবস্থা করেছেন বগুড়া বিমানবন্দর চালু করা। আশা করছি আগামী জুলাই মাস থেকে বগুড়া বিমানবন্দরে বিমান উচ্চারণ হবে। বগুড়া বিমানবন্দর থেকে আকাশে বিমান উঠবে। তেমনি আমরা চাই বগুড়াবাসীর ওই সম্মতিকার আমার
চিঠি আসা সত্ত্বেও সরকারিকরণ করা হলো না কেন? আসসালামু আলাইকুম।